সেই 21 টাকার আলু কেন আপনি 62 টাকা করে বিক্রয় করলেন? এটা পরিপূর্ণ রিসিপ্ট না। ইন্ডিয়ান আলুর এলসি কপি দেখতে চাই আমি। আপনারা যারা ব্যবসা করেন এটাকে চালান বলে? এগুলো এলসি আলু না? কোন বর্ডার থেকে এসেছে? হিলি বর্ডার, দিনাজপুর। সরাসরি ইম্পোর্টার আলু পাঠিয়েছে আপনার এখানে? আমি আনছি মাধ্যমে নিয়ে এসেছেন, মিডিয়া। ওনার কাছ থেকে আপনি নিয়ে আসছেন, আপনি একটা লাভ করছেন। না, এক গাড়িতে মাল আসে, এক গাড়িতে আনতে পারি না, এক গাড়িতে সবাই মিলে ভাগ করে দিয়ে। মানে এক গাড়িতে মাল ভাগ করে নিয়ে আসছেন না উনি নিয়ে এসেছেন ওনার কাছ থেকে আপনি কিনে নিয়েছেন? কিনে না, ভাগ করে নিয়েছি। মানে যে রেট পড়ছে ওই রেটে আমাদের রেট পড়ছে, রেটটা ফেলছে কে? আমাদের বেচতে বলছে 62, 61, 60, আমরা এইভাবে বেচতেছি। কে বলছে বেচতে? যে নুর আলম মাল আনছে, ওই 300 হলো। নূর আলমকে একটু হাজির করেন এখানে। 58 টাকা 58 কিনছে স্যার। নূর আলমকে একটু আসতে বলেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে সাদা আলু আছে, লাল আলু আছে, 66 টাকা মূল্য। এটা রংপুরের টরে না, এখন শেষ হয়ে গেছে বিক্রি করা। তার মানে আপনি মূল্য তালিকাও হালনাগাদ করেন নাই। এলসির ডকুমেন্টস দেখাবেন। দাম দিচ্ছে স্যার 61 টাকা, 58। আমি বেচতেছি 62 টাকা আজকে। এটা কি? মানামারি করে মাল দিছে আর কি। এটা কি পাকা রসিদ কোনো? এটা ওর ঘরের চালান, চালান পালাক বাগান শুধু ওর কাছে, এটা কি ধরনের চালান? ওর ঘরে। আপনারা যারা ব্যবসা করেন এটাকে চালান বলে? আমার কথা, ডকুমেন্টস কোথায়? আপনি যে ইন্ডিয়া থেকে আলুটা এসেছে, আলুর এলসি কপি দেখাতে হবে, বিল অফ এন্ট্রি দেখাতে হবে, কিন্তু ওটা তো আপনার এখানে থাকবে। আপনি এখন কেন আনতে বলবেন? আমি তো স্যার সরাসরি মানে আমি নিজে জানি নেই, মানে ও করাই করে ওর কাছে ভাগ করে নিই। ফটোকপি করে নিবেন, আলু যেমন ভাগ করে নিয়ে আসেন, একটা কপি তো ফটোকপি করে নেওয়া যেতে পারে। লেবার ঠিক আছে, আমি বসতেছি, নিয়ে আসেন। ওইটা নিয়ে আপনার খাতাটা দেখান আমাকে একটু। এই আলু কোন ব্যাপারীর কাছ থেকে নিয়েছেন আপনারা? এর ব্যাপারে এলসি এলসি কার কাছ থেকে নিয়েছেন? ওই নুর আলম আলীর কাছে আমি জানি। নূর আলম নিয়ে এসেছে। আলু কি কোনো ধরনের বিলাসী পণ্য? মানুষ শখ করে খায়? না, আপনারা তো বিলাসী পণ্যই বানিয়ে ফেলেছেন। ওর রংপুরের দাম বলেছিলাম আমরা, কি করবো, ওখানে দাম বেড়ে যায়। ওকে আপনি সহযোগিতা করছেন, ওনার বৃদ্ধিকৃত দামে আপনি বিক্রি করে তাকে সহযোগিতা এবং উৎসাহ দিচ্ছেন। উনি আরও দাম বাড়ালে আপনি আরও বিক্রি করে দিবেন। এটাই তো আপনাদের কৌশল। আমি ওর কাছে কিনে আনছি স্যার। এটা ডকুমেন্টস দেখাতে না পারলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। যদি আপনি ডকুমেন্টস দেখান, ক্যালকুলেশন করে দেখব, যদি যৌক্তিক থাকে আপনাকে ধন্যবাদ দিব। যদি কোনো ডকুমেন্টস দেখাতে না পেরে আপনি আপনার এই আলু 62 টাকা করে বিক্রয় করেছেন, একটা প্রমাণ আমি পেয়েছি, এটার জন্য আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আমি তো দিচ্ছি স্যার 61 টাকা, 58। সেই ডকুমেন্টসটা আমাকে দেখান। এই যে আমার দিচ্ছে রিসিপ্ট, এটা রিসিপ্ট না। এই যে নূর আলম টাকা, এটা কোনো রিসিপ্ট না। এই যে আমার কয় কেজি মাল এটা পাওয়া? পরিপূর্ণ রিসিপ্ট না। ইন্ডিয়ান আলুর এলসি কপি দেখতে চাই আমি। আমি এলসি করি না স্যার। যার কাছ থেকে নিয়ে গেছেন তার কাছ থেকে আপনি সংগ্রহ করবেন। ও তো এখন নাই নাকি করে। আমি স্যার বলছি কিনে আনি, ছোট দোকান কিনে এনে বেশি 30 টাকা। ইন্ডিয়ান এলসি আলু বাংলাদেশে আসতেছে সমস্ত খরচ সহকারে, কাস্টমস, ভ্যাট 21 টাকা কেজি পড়ে। সেই 21 টাকার আলু কেন আপনি 62 টাকা করে বিক্রয় করলেন? 41 টাকা বেশি নিচ্ছেন 1 কেজি আলুতে। স্যার নিজে কিনি না স্যার, আমি ওর কাছ থেকে 40 টাকা কিনে আনছি, 2 দিনে বিক্রি করি ছোট আলুর দাম, আবার 40 কেজি মানুষ টানি স্যার। নূর যার কাছ থেকে কিনেছে সেখানে কত করে পড়েছে সেটা তো আমি জানি না। সেটাও জানতে হবে আপনাকে। নূরকে হাজির করেন। মানে ওর পালাইছে, ওর কোথায় পাবো? পালাই গেছে। যা তো। আপনি কেন নূরকে সহযোগিতা করলেন? আপনি এবং নূর যোগ সরষে আজকে মূল্য বৃদ্ধি করেছেন এই বাজারে। আপনাকে দেখে আপনার পাশের দোকানদারও একইভাবে মূল্য বৃদ্ধি করবে। আপনাদের ভিতরে মূল্য বৃদ্ধির কম্পিটিশন চলতেছে। বাইরের প্রোডাক্ট হলে তার এলসি কপি আমাদেরকে দেখাতে হবে, এবং এটা নিয়ম আপনি জানেন। জি স্যার। ইম্পোর্টারের মাধ্যমে আপনার কাছে যখন আলু এসেছে ওই আলুর সঙ্গে কপিগুলো দেওয়ার নিয়ম, দলিল দস্তাবেজ থাকতে হবে। আপনি মুখে মুখে মূল্য বাড়িয়ে নির্ধারণ করে সেই মূল্যটা বাজারে প্রতিষ্ঠিত করে ফেলতেছেন। রেজিস্টার খাতা দেখান। আজকে আমি ওটা উঠে নেই এখানে স্যার, তুলেন নাই। মানে এখানে উঠতে, এখানে পরে হলো বিক্রির পরে এখান থেকে এখানে আনলো। আপনার ট্রেড লাইসেন্স দেখান। মেয়াদ শেষ হয়ে গেছে। জি স্যার, বিনু করবার দিয়ে দিয়েছি। ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, গুরুত্ব দেন নাই। আলুটা তো কালো বাজারি করেও নিয়ে আসতে পারেন, ব্ল্যাক মার্কেট করেও নিয়ে আসতে পারেন বর্ডার দিয়ে, পারেন কি না? হ্যাঁ, তাহলে এই আলু যদি বৈধ পথে এসে থাকে, তাহলে বৈধ ডকুমেন্টস তো দেখাতে ব্যর্থ হলেন আপনি। কিন্তু আপনি অস্বাভাবিকভাবে আলুর মূল্য 62 টাকা করে বিক্রয় করা শুরু করেছেন। সবাই বিক্রি করে স্যার। সবাই করে, তার মানে আপনার মতো সবাই অপরাধী।
এবং আপনারা সম্পূর্ণ অপরাধেরই একটা আতুর ঘর বানিয়েছেন এই আড়তগুলোকে। এইগুলো করা যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আজকে আপনার এই আড়তে আপনার মাধ্যমে যে অপরাধ সংগঠিত হয়েছে এটা আপনি স্বীকার করেন? আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আগামীকাল থেকে আপনি যে আলুগুলো নিয়ে আসবেন তার এলসি কপি রাখবেন এবং ক্রয় বিক্রয় রসিদ রাখবেন এবং নিজে সংরক্ষণ করবেন, 1 কপিকে সরবরাহ করবেন এবং আপনার স্টক রেজিস্টারে এই তথ্য মেনটেন করতে হবে। সরকারি যে কোনো এজেন্সি আসলে আপনার সঙ্গে কথা বলবে না, আপনার স্টক রেজিস্টার দেখলেই সব বুঝতে পারবে। বুঝতে পেরেছেন? আর এলসি আলু যেহেতু এই মুহূর্তে আপনি ক্রয় মূল্য দেখাতে পারেন না, এই আলু আপনাকে বিক্রয় করতে হবে যৌক্তিক মূল্যে। যৌক্তিক মূল্য কোনটা? সর্বোচ্চ 40 টাকা। এই মূল্যেই আপনাকে বিক্রয় করতে হবে। মূল্য তালিকা হালনাগাদ করে 40 টাকা মূল্য ডিক্লেয়ার দেন। এটা কোন থানার ভিতরে পড়ছে? উত্তর পশ্চিম। জরিমানা পরিশোধ করেন।